হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলেছি আরও একটা নতুন ধরনের ব্লগ ভিডিও। সো আজকের ব্লগের টপিকটা কি তোমরা জানো? না বললে জানবে কি করে। সো আজকের ব্লগের টপিকটা হচ্ছে, এটা হবে একটা মেকআপ ভিডিও। সো আমি একটা আজকে মেকআপ লুক ক্রিয়েট করব। আই ডোন্ট নো কেমন হবে। আমি খুব ভালো মেকআপ পারি না, আবার খুব খারাপও মেকআপ করি না, আমি কিন্তু মোটামুটি মেকআপ পারি। সো আজকে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করব। আই ডোন্ট নো কেমন হবে। দেখো এখানে একটা আমি শাড়ি পরে নিয়েছি। তো গাইস চলো মেকআপটা স্টার্ট করা যাক। তো মেকআপটা স্টার্ট করার আগে আমি আমার মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে এসেছি, ক্লিন করে এসেছি একটা ফেস ওয়াশ থেকে। তো তোমরা চাইলে কিন্তু ক্লিনজারও অ্যাপ্লাই করতে পারো। মেকআপের আগে ক্লিনজার অ্যাপ্লাই করে তোমাদের মুখটাকে কিন্তু একেবারে ক্লিন করে নিতে পারো। ফেসিং করে নেওয়ার পর একটা ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করব। সো দেখো এখানে আমি গুড ভাইবসের ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট আমার এই গুড ভাইবসের এই ময়শ্চারাইজারটা আমার খুবই ভালো লাগে। তো গাইস দেখো খুব ভালো করে কিন্তু আমি এখানে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। সো তারপর এবার আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। তো এখানে আমি ল্যাকমির একটা ফাউন্ডেশন ইউজ করছি। আর এই ফাউন্ডেশনের সাথেও কিন্তু আমি একটু ময়শ্চারাইজারটাকে একটুখানি মিক্স আমি করে নেব। দেখো এতটা ময়শ্চারাইজার আমি এই ফাউন্ডেশনের সাথেও মিক্স করে নিচ্ছি। সো গাইস ফাইনালি দেখো আমার এখানে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। অ্যাপ্লাই করার পর ব্লেন্ড করা কিন্তু আমার খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। সো এবার আমি যেটা ফাউন্ডেশনের পর যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখানে কনসিলার। দেখো এই যেখানে হচ্ছে কনসিলার আছে আমার। তো চলো এবার কনসিলারটাকে অ্যাপ্লাই করা যাক। সো এখানে কনসিলারটাকে অ্যাপ্লাই করার জন্য আমি একটা দেখো ব্রাশ নিয়ে নিয়েছি। আমি এই ব্রাশটাই কিন্তু ইউজ করি কনসিলার অ্যাপ্লাই করার সময়। তো আমি কন্ট্রোল করবো। তো গাইস এখানে আমার কনসিলার মুখে দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ড করব। চলো সো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কনসিলার কিন্তু পুরো ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখছো মুখে একটা কিন্তু আলাদাই একটা গ্লো চলে এসেছে। সো এবার আমি যেটা ইউজ করব লুজ পাউডার। এখানে আমি ল্যাকমির রোজ পাউডারটা ইউজ করব। ল্যাকমি রোজ পাউডার উইথ এই যে এই পাউডারটা কিন্তু খুবই ভালো। এই পাউডারটা আমার খুব পছন্দের একটা পাউডার। পাউডারটা খুব ভালো কিন্তু বেশি করবো না, তাহলে একটু বেশি সাদা হয়ে যাবে। এটা ইউজ করার পর তোমরা জাস্ট এদিকটা দেখো, এটা কিন্তু পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এদিকটা দেখো কোনটা বেস্ট গাইস। আর আমি না ক্যামেরার দিকে তাকাচ্ছি না। সো গাইস এখানে পাউডারটাও কিন্তু আমার মুখে পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো এবার আমি করব আই মেকআপ। সো চলো আই মেকআপটা কি করি। সো বন্ধুরা এখানে আমার কাছে আছে দুখানা আইশ্যাডো প্যালেট। এখানে আছে এই একটা আইশ্যাডো প্যালেট, এখানে আছে এই একটা আইশ্যাডো প্যালেট। সো চলো আমি তোমাদের ফার্স্ট এইটা দেখাই। এটা না অনেকটা পুরনো। দেখো এইটা হচ্ছে এরকম অনেকটাই এটা পুরনো বলতে পারো। এখানে কিছু নেই, এখানেও কিছু নেই। সেটা খুব পুরনো আইশ্যাডো প্যালেট। আর একটা আছে, আর একটা শোকেসে আছে, বাট ওটা এখন আমি বার করবো না। সো আর একটা আছে এই যে এইটা। দেখো এখানে চারটে কালারের সাথে আছে। তো চলো আমি আই মেকআপটা কীভাবে কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে এখানে এই দুটো দেখতে পাচ্ছ, এই একটা কালার আছে আইশ্যাডোর, এই একটা কালার আছে আইশ্যাডোর। তো এখান থেকে আমি নেবো এইটা, কারণ এটাই আমার ফেসের সাথে স্যুট করে। এইটা দিলে একটু বেশি সাদা সাদা লাগে, তো আমি এটাই দেবো। নেবো এইরকম একটা ব্রাশ নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর আইশ্যাডোটাকে আমি আমার আইসের ওপরে ইউজ করব।
তো আই মেকআপ করার আগে না এইটা অতি অবশ্যই করা উচিত, যেটা আমি করি। অ্যান্ড আমার আইব্রোর একটুখানি এই জায়গাগুলো একটুখানি দিয়ে দেবো, ওগুলো সেম ইউজ করবো। সো দেখো চোখের ওপরটা কত সুন্দর হয়ে গেছে। সো এবার আমি যেটা করবো, প্রত্যেকটা আই মেকআপ করার আগে যেটা আমি করি সেটা হচ্ছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ব্রাউন কালারের একটা আইশ্যাডো কালার আছে। এই ব্রাউন কালারের আইশ্যাডো কালারটাকে আমি আমার আইতে ইউজ করে নেব। প্রথমে আমি এই কালারটা দিয়ে দিই। সো গাইস দেখো এখানে আমি ব্রাউন কালারের আইশ্যাডোটাকে ইউজ করে নিয়েছি। এবার এখানে একটা ইয়েলো কালারের আইশ্যাডো কালার আছে। এই ইয়েলো কালারের আইশ্যাডো কালারটাকে আমি এই আইব্রোর নিচটায় দেবো, অল্প একটু দেবো। সো গাইস দেখো এখানে আমার সব কিছু কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি মেন যেই আই মেকআপটা করবো, আমি আজকের আই মেকআপটা কালার চুজ করেছি সব কিছু অরেঞ্জিশ কালারের দিয়ে করব। এই যে এই প্যালেট থেকে যে কোনো কালার নিয়ে বা এই প্যালেট থেকেই সব কালার নিয়ে আমি আজকের আই মেকআপটা কিন্তু করবো। চলো দেখি এইবারের আই মেকআপটা কেমন করি। আই মেকআপটাই না আমার খুব মানে টেনশন থাকে যে কিরকম ডিজাইনের করবো। সো চলো। তো গাইস ফার্স্টে আমি এই আইশ্যাডো প্যালেটের এই কালারটাকে নেবো। এই কালারটাকে আমি নিয়ে এই কালারটাকে নিয়ে আমি আমার পুরো আইসে কিন্তু অ্যাপ্লাই করবো। চলো। তো দেখো আমার এখানে আমি ওই কালারটা আইসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এখান থেকে কনফিউজ হয়েছি যে কোনটা দেবো। এবার আমি এখান থেকে একটা ডিপিশ কালার দেবো, এই ডিপ কালারটা দেবো। আমি একটু ব্রাশটা চেঞ্জ করবো। সো দেখো এখানে দেখো এরকম করেছি, ঠিক আছে। এবার আমি একটুখানি গ্লিটারি মানে এই যে গ্লিটার এগুলো দেবো না, কিন্তু এখানে দেখবে প্যালেটে এইরকম কিছু গ্লিটারি থাকে, এই যে এইরকম কিছু গ্লিটারি থাকে। এখান থেকে আমি একটা ইউজ করবো আজকে। দেখো দুটো আইসে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আর একটু ডার্ক পিঙ্ক কালার আমি ইউজ করব, সেটা হচ্ছে এই কালারটা, এই কোনটা ইউজ করব। সো দেখো এখানে আমি আই মেকআপটা এরকমই করব, আর বেশি ডার্ক করব না, এরকমই থাকবে। আই মেকআপ আমি এখানেই ডান করব, আর বেশি ডার্ক করব না। তো এবার আমি ইউজ করব কাজল। তো চলো কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর কাজল পরলে কিন্তু চোখটা খুব সুন্দর লাগে, মানে কাজল ছাড়া আমার চোখটা একদমই ভালো লাগে না। সো এবার আমি আর একটা জিনিস করব, অরেঞ্জ কালারটাই ইউজ করব। সেম এরকম ব্রাশটা নিয়ে নিয়েছি। সো দেখো এবার এখান থেকে আমি একটা হালকা কালার চুজ করব। সো এখানে একমাত্র হালকা কালার হচ্ছে এই যে এইটা আছে। সো এখান থেকে আমি এটা চুজ করব, এইটা। তো এটাকে আমি কি করব, একটুখানি ব্রাশে লাগিয়ে নিলাম। নেওয়ার পর একটু চোখের নিচ থেকে আমি দেবো, যাতে চোখটা একটু বড় বড় সুন্দর লাগে। হালকা একটা স্কাই কালার, এই যে এই স্কাই কালারটা করে নিয়েছি চোখের নিচে। সো আই শ্যাডোর কাজ এখানে শেষ। এবার আমি ইউজ করবো লাইনার। এই দেখো এই লাইনারটা আমি ইউজ করবো এখানে 36H এর। চলো ইউজ করবো। গাইস দেখতে পাচ্ছ এখানে আমার লাইনারও অ্যাপ্লাই করা হয়ে গেছে, খুব কষ্ট করে করেছি। একটা কথা কি জানো তো, মানে লাইনার পড়তে গেলে আমাদের হাত কাঁপে। দেখো এইটা সমান আর এইটা সমান করতে কিন্তু আমার খুব ধৈর্য লেগেছে। সো চলো আই মেকআপ তো আমি বললামই আজকে খুব ডিপ করবো না, একদম হালকা রাখবো। এবার পালা হচ্ছে ব্লাশার। তো দেখো এখানে এই কটা কালার আছে, আর একটা ব্লাশার প্যালেট আছে, আর দুটো আছে। তো ওই চলো এখান থেকে আমি এই কালারটা আর এই কালারটা চুজ করবো। সো চলো ব্লাশার তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেখো ব্লাশার অ্যাপ্লাই করা আমার কমপ্লিট। এবার যেটা হচ্ছে, এবার হচ্ছে হাইলাইটার। তো আমার কাছে হাইলাইটার আছে এই প্যালেটটা, 2-3টা আছে হাইলাইটার প্যালেট, বাট আমার এটা
এটাই প্রিয়। তো এখানে দেখো 4টে কালার আছে, 4টে তো, 1 2 3 4টে। আমি ওপরেরটা ইউজ করব। তো গাইস এখানে আমার দেখতে পাচ্ছ মেকআপ পুরো, যেটা মানে মেকআপ আমার কমপ্লিট, খালি লিপস্টিকটা বাকি, বাদ বাকি সব কিন্তু আমি ডান করে নিয়েছি। দেখো, চলো লিপস্টিকটা পরি। চলো এবার আমি এখান থেকে দেখো, একটা এখানে লিপস্টিক আছে, দুখানা, অনেক কটা আছে, বাট এই দুটো আমার ফেভারিট কালার। তো এটা আছে ল্যাকমির, এটা আছে এলিটিনের। লিপস্টিকটা অ্যাপ্লাই করব, মানে ল্যাকমিটা করব। এই লিপস্টিকটা কোনো খুব ক্যাটাগরি মতো। সো গাইস দেখো, এখানে আমার মেকআপ কিন্তু পুরো ডান হয়ে গেছে। সো আমি যেটা প্রথমেই বললাম যে আমি খুব ভালো মেকআপ করি না, আবার খুব খারাপ মেকআপও করি না। সো দেখো, সো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি 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 অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবে না। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে রেখো, যাতে আমি আরও ব্লগ ছাড়লে তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়।